ব্লগটা এভাবে কান্না দিয়ে শুরু হবে সেটা তো সত্যিই আশা করিনি। একটা মেয়ের কাছে এই দিনটা যতটা স্পেশাল ততটাই দুঃখের, কারণ নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হবে। অবশেষে বৃদ্ধির শুট করতে আমাদেরকে কোলাবাগানের ভেতরে ঢুকতে হয়েছিল। শুটের চক্করে সব ফুল প্রায় শেষ করে ফেলেছে। আশীর্বাদ দিতে বোনকে এটা কি দিল চলো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। কি ভাবছো? চলো আজকের মতন শুরু করি আমার ব্লগ। টান টানা। বোনের বিয়ে বলে কথা, সেখানে দিদিরা আনন্দ করবে না সেটা কি হয় বলো? নমস্কার, আমি তুলিকা। আমার নতুন ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বোনের বিয়ের দিন সকাল থেকে আমরা কি কি করেছি সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন রাত থেকে আমার ভীষণই জ্বর ছিল, বলতে গেলে 102। তার মধ্যে দিয়েও সকালে একটু ডক্টরের কাছে চেক আপ করে চলে এসেছি। এখন আমি তো ভেবেই নিয়েছিলাম যে বোনের বিয়েতে আমি একদমই আনন্দ করতে পারবো। আগের দিন রাত থেকে আমি ভীষণই কাঁদছিলাম, কারণ বুঝতেই পারছো একটা বিয়ে বাড়ি বলে কথা, সেখানে আমার জ্বর সর্দি কাশি নিয়ে আমি একদম মানে নাজেহাল একটা অবস্থা। বারবার বড় মাকে আমি একটা কথাই বলছিলাম, এই সিচুয়েশন থেকে আমাকে প্লিজ বের করো। বৃদ্ধির লুকের জন্য আমি মেহেন্দিটা দেখছো কত সুন্দর উঠেছে। আর এই যে আমাদের ব্রাইডের দিদি, ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে। মানে এটা হচ্ছে বৃদ্ধির লুক, আর মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার বোন। বেশ সুন্দর করেছে, একটা সফট মেকআপ করেছে, ভালো লাগছে। আর আমরা এখন যাচ্ছি ফটোশুটের জন্য। এই আউটডোর শুট করতে গিয়ে তোর মুখ কালা পড়ে যাবে। আমি যখন ডক্টর দেখে বাড়ি আসলাম দেখলাম ওর বৃদ্ধির সাজ কমপ্লিট হয়ে গেছে। ও এখন আউটডোরের জন্য বাইরের দিকে বেরিয়ে এসেছে। ও বললো চল আমার সাথে তুইও যাবি। আমি তো প্রায় আমার আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি একদম এখানে আনন্দ করতে পারবো না, কিন্তু বড় মার নাম করে আমি মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম। তারপর থেকে একটা ম্যাজিকের মতন কাজ করে, মানে জাস্ট একটা মিরাক্কেল ব্যাপার। হ্যাঁ, হয়তো অতটা প্রপার ভাবে একদম সুস্থ হয়নি, কিন্তু যতটা সুস্থ হতে পেরেছি ততটাই আমার আনন্দ করা যেতে পারে। বাবার সাথে যেহেতু আমি চেক আপে গিয়েছিলাম, তাই বাবার ওখানে কিছু কাজ ছিল, ওর ফাঁকে আমি রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম মেডিসিনটা। যেহেতু আমার একদম তর্স হয়েছিল না, আমাকে সুস্থ হতেই হবে। এদিকে চলছে কোলাপাতা নিয়ে আউটডোর শুট, বুঝতেই পারছো কি একটা অবস্থা। আর এখন ওয়েদারটা খুব একটা বেশি রোদ বেরায়নি, তার জন্য ভালো লাগছে। আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে ক্যামেরার সামনে পোজ দেওয়া বা ফটো তোলা, আদার্স ভিডিও বানানো বা রিলস বানানো, এগুলো হয়তো খুব ইজি। যারা এগুলো ভেবে থাকো সত্যিই তোমরা ভুল ভাবো, কারণ এই আউটডোর শুট করতে গিয়ে যে কি নাজেহাল একটা অবস্থা, বারবার একটা শট নিতে হচ্ছিল। সেখানে না ব্রাইডের ধৈর্য থাকবে না ক্যামেরাম্যানের ধৈর্য থাকবে। চল চল চল, কমপ্লিট হলো আমাদের আউটডোর শুট। এরপরে আছে আমাদের আশীর্বাদী, তারপরে আছে কি বলে এটা, গায়ে হলুদ, হলদি। বাপরে বাপ, সেই 10টার সময় এসেছি, এখন আমরা 12টার সময় যাচ্ছি বাড়ি। আউটডোর শুট কমপ্লিট হতে এখন বাড়িতে একটা শট নেওয়ার আছে। এই শটটা নেওয়ার জন্য আমরা ক্যামেরাম্যানদের রিকোয়েস্ট করেছিলাম যে বেশ ভালো লাগবে। তারপরে আমাদের সবাইকে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই একদম লাঞ্চে বসে গেছিলাম। আজকে আর মুড়ি খাওয়া হয়নি, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ পরপর আমাকে অনেকগুলো মেডিসিন খেতে হবে। এইদিকে আবার বরের বাড়ি থেকে চলে এসেছি হবু বউকে আশীর্বাদ করতে। বরের বাড়ি থেকে আশীর্বাদীতে দিয়েছিল একটা সুন্দর আংটি। বিয়ে বেশ শুনতেই ভালো লাগে, যখন বিয়ের দিনটা আসে কোথা দিয়ে কেটে যায় সেটা বোঝাই যায় না। কে কে বরের বাড়ির সবাই আশীর্বাদ করলো, শেষে নিজের মা বাবা। হালদির ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর পুরোটাই ডেকোরেশন করেছে আমার মানে পাড়ার কাকুরা, যেহেতু আমাদের এখানে বেশিরভাগ জনই ফুলের কাজ করে। আর মণ্ডপটা দেখতেই পাচ্ছ, মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখা, একটু পিছিয়ে যাও। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো হালদির জন্য আমরা একটু পরেই রেডি হব। তারপরে আমাদের একটা ট্রানজেকশন ভিডিও ছিল, যেটার আমি পার্ট 2টাই করতে ভুলে গিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের বউ ভীষণই খেতে পছন্দ করে, তাই কোনো কিছুতে লজ্জা করছে না। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, আবার আমরা বিয়ের ভিডিও নিয়ে আসছি। আজকের মতন সবাইকে টাটা।